আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লেখক মাসুদ রানা সাগরের একটি বই পড়ে শোনাতে চাই। এটা যুবকদের উদ্দেশ্যে লেখা হয়েছে। বইটির নাম হচ্ছে যুবক, ইউ আর দ্য গেম চেঞ্জার। সো চলুন শুরু করি। বইটির প্রথম অধ্যায় হচ্ছে নিজেকে চেনো। গ্রিক দর্শনের সবচেয়ে জনপ্রিয় উক্তি ছিল নিজেকে চেনো, নো থাইসেলফ। আর এই চিন্তা দর্শনই গ্রিক সভ্যতার সবচেয়ে সেরা উক্তি হিসেবে গণ্য করা হয়। হাজার বছর পেরিয়ে গেলেও এই চিন্তা দর্শন এখনো জনপ্রিয়। এই চিন্তা দর্শন নিয়ে বুদ্ধিজীবী মহলে আলোচনা পর্যালোচনার জন্য শেষ নেই। তবে নিজেকে কিভাবে জানতে হবে, সেই পদ্ধতি কি, আমি আসলে কে, নিজেকে জানলে কি হবে তথা আমার দায়িত্ব কি, এই প্রশ্নের উত্তরগুলো না সক্রেটিস দিতে পেরেছে, আর না পেরেছে তার শিষ্য প্লেটো ও অ্যারিস্টটল। আর গ্রিক দর্শনের ব্যর্থতা এর মধ্যেই নিহিত রয়েছে। আবার আরেকজন বাংলাদেশি বাউল সাধক ফকির লালন শাহ কয়েক যুগ ধরে অসংখ্য মানুষের কাছে আলোচিত একজন ফকির দার্শনিক। তিনিও একই কথা বলেছেন, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলেরই যাবে অচেনারে চেনা। নিজেকে চেনার কথা তিনিও বলেছেন, কিন্তু সক্রেটিসের মতো তিনিও নিজেকে কিভাবে চিনতে হবে, চিনলে কি হবে, এসব বিষয়ে পুরোপুরি স্পষ্ট কিছু বলে যাননি। তার দর্শন চর্চা করে নিজেকে জানতে গিয়ে দেখা যায় তার ভক্তরা জীবন সমাজ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রতিনিয়ত অন্ধকারে হারিয়ে যেতে থাকে। তো নিজেকে চিনতে হলে প্রথমত নিজেকে জানার পরিপূর্ণ পদ্ধতি নিয়ে হাজির হয়েছে ইসলাম, যার ফলে ফলে মানুষ যেমন দুনিয়াতে প্রশান্তি, আলোকিত, স্বচ্ছ, সুন্দর ও অর্থবহ জীবনকে খুঁজে পেয়েছে, তেমন জানতে পেরেছে পরকালীন মুক্তির পথ। ইসলাম একেবারে নির্ভেজাল ভাবে বলে দিয়েছে, নিজেকে জানো, তাহলে তুমি তোমার স্রষ্টাকে জানবে। ইসলাম বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনেছে সে তার স্রষ্টাকে চিনেছে। মানুষ যখন নিজেকে খুঁজবে তখন সে তার স্রষ্টার পক্ষ থেকে নাজিল হওয়া মহাগ্রন্থ আল কুরআন থেকে সকল প্রশ্নের জবাব পেয়ে যাবে। মানুষ যদি নিজেকে প্রশ্ন করে সে আসলে কে, তাহলে কুরআন জবাব দেবে, মানুষ আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টির মধ্যে এক অনন্য ও অসাধারণ সৃষ্টি। মানুষকে দেওয়া হয়েছে ভালো মন্দের মাঝে পার্থক্য সূচিত করার এক অনুপম ক্ষমতা। মানুষই একমাত্র সৃষ্ট জীব যাদের রয়েছে বিবেক ও বোধশক্তি। এই বিবেকই তাদের চালিকা শক্তি এবং আল্লাহ প্রদত্ত কল্যাণের অনুসন্ধানী। ফলে মানুষকে তিনি আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব রূপে ঘোষণা দিয়েছেন। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, আমার দায়িত্ব কর্তব্য কি, তাহলে কোরআন জানিয়ে দেবে, আমি জিন ও মানবকে শুধু এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমারই ইবাদত করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা আর নিয়ম অনুসারে জীবনযাপন করার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। ইসলাম ব্যতীত যত সভ্যতা, সংস্কৃতি, চিন্তা দর্শন, জীবন ব্যবস্থা দুনিয়ার বুকে মাথা তুলে দাঁড়িয়েছে, তা মানুষকে দাসে পরিণত করেছে। সেই সাথে সবলরা দুর্বলদেরকে শাসন করেছে, মানুষের ব্যক্তি জীবনে অশান্তির সৃষ্টি এবং মানব সভ্যতাকে শুধু ধ্বংস করেছে। আর ইসলাম দিয়েছে ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধুই প্রশান্তি। সেই সাথে মানব সভ্যতাকে করেছে আলোকিত। আজকের যে ইউরোপ, আমেরিকা নিজেকে আলোকিত দাবি করে, সেই ইউরোপ আমেরিকাও ইসলামী সভ্যতার আলোয় আলোকিত হয়েছে, সেজন্য তারা এত উন্নত ও সমৃদ্ধ। কিন্তু ব্যক্তি জীবনে তাদের ইসলাম না থাকার ফলে আজ তারা অশান্তির এক দাবানলে ধুকে ধুকে পুড়ে মরছে। আর জাহেলিয়াত থেকে যারাই নিজেকে জানতে পেরেছে, চিনতে পেরেছে, তারাই সব কিছুর ত্যাগের বিনিময়ে হলেও ইসলামের সুশীতল ছায়াতলে এসে অন্তরাত্মাকে প্রশান্তির সাগরে ডুবিয়ে